নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সেটা কিন্তু বঙ্গ রাজনীতিতে আরও একবার ধাক্কা খেল গেরুয়া শিবির। এবং শুধু গেরুয়া শিবির নয়, শুভেন্দু অধিকারী কিন্তু একদম নিজের গড়েই সামলে রাখতে পারলেন না তার রাশটা। তার কারণ একদম তার গড়, যেটাকে বলা হয় মেদিনীপুর এবং হলদিয়ার বেতাজ বাদশা নাকি শুভেন্দু অধিকারী লক্ষণ সেটের পর থেকে। সেই শুভেন্দু অধিকারী গড় একদম হলদিয়ার বিধায়ক, সেই বিধায়ক কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে আজকে একদম চলে গেলেন এবং অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূল ভবনে এসে পতাকা গ্রহণ করে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করলেন। সেই ছবি কিন্তু উঠে আসছে এবং যে ছবি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় একটা ভোল পাল্টে দেওয়ার মতন ছবি। তার কারণ এই মুহূর্তে কিন্তু তাপসী মণ্ডল, যে হলদিয়ার বিজেপি বিধায়ক ছিলেন, যিনি 2020 সালের 19শে ডিসেম্বর অমিত শাহের মঞ্চে কিন্তু একসঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গেই পতাকা গ্রহণ করেছিলেন। সিপিআইএম থেকে বিজেপিতে তিনি একদম পদার্পণ করেছিলেন এবং তার পরবর্তী 2021 সালে একদম ডিরেক্টলি তিনি কিন্তু হলদিয়ার বিধায়ক হন। এবং মূলত যেটা আমরা জানতাম যে একদম শুভেন্দু অধিকারীর মাথায় আশীর্বাদ থাকার দরুনই কিন্তু তিনি জয়লাভ করেছিলেন শুভেন্দু অধিকারীর গড় থেকে। এবং সেখানেই 2024-এর ভোট পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, কিন্তু তারপর থেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু তার দূরত্ব বাড়তে থাকে। আমরা বিজেপি সূত্র মারফত বিভিন্ন সময় জানতে পেরেছিলাম যে একদম কিন্তু যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টিকিট দেওয়া, তমলুক থেকে দাঁড় করানো, এই নিয়ে কিন্তু একটা বাদানুবাদ হয়েছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে। এবং যার পর থেকে কিন্তু একটা দূরত্ব বাড়তে থাকে বিজেপি শিবিরের সঙ্গে। এবং জেলা সাংগঠনিক যে তার প্রধান, সেই জায়গা থেকে তাকে সরানোর একটা জল্পনা চলছিল 2025 সালের মধ্যেই। এবং অবশ্যই তার সঙ্গে একদম শ্রমিক সংগঠন, সেখানেও কিন্তু তার কোনো গুরুত্বই ছিল না এবং গুরুত্বহীন অবস্থায় একজন বিজেপির হলদিয়ার এমএলএ তাপসী মণ্ডল এতদিন কিন্তু ছিলেন 2024 সালের ভোট হয়ে যাওয়ার পর থেকে। এবং কোনো ধরনের কোনো কর্মসূচিতে কিন্তু রিসেন্টলি তাকে দেখা যাচ্ছিল না। এবং যেটা কিন্তু মূলত একটাই দিকে ইন্ডিকেট করছিল, এবার কি তাহলে একটা পালাবদল কিন্তু শুভেন্দু অধিকারীর গড়ে কিভাবে পালাবদল হতে পারে। যেখানে শুভেন্দু অধিকারী সারা রাজ্যটাকে জয় করার স্বপ্ন দেখছেন, সেখানে কিভাবে তার গড় থেকে হলদিয়া থেকে একদম সরাসরি তৃণমূল শিবিরে যেতে পারে, সেটা একটা জল্পনা চলছিল। কিন্তু আজ একদম সরাসরি আমরা যে ছবিটা দেখলাম, একদম পূর্ব মেদিনীপুরের তৃণমূল সাংগঠনিক প্রধান তমগ্ন ঘোষ, এবং তিনি কিন্তু পশ্চিমবঙ্গের একদম রাজ্য তৃণমূলের অন্যতম একজন সাধারণ সম্পাদক। একদম তার যে সরকারি পদ আছে সেই অনুযায়ী তিনি সরকারি গাড়ি পান। সেই তমগ্ন ঘোষের সরকারি গাড়িতে করে কিন্তু একদম তৃণমূল ভবনে কলকাতায় আসেন একদম তাপসী মণ্ডল, এবং তাপসী মণ্ডলের হাতে কিন্তু পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস এবং তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করলেন। সুতরাং অবশ্যই কিন্তু এই মুহূর্তে যখন বিজেপি আস্তে আস্তে ভাবছিল হয়তো বিজেপি একদম ভবানীপুরে গিয়ে তাদের যে নতুন অফিস খুলবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকে দেবে, সেখানে কিন্তু একটা অন্য ছবি উঠে এলো। এবং যে ছবিটা কিন্তু তৃণমূলকে বেশ খানিকটা যেমন এগিয়ে দিল যাদবপুর কাণ্ডের আবহে, অবশ্যই কয়েকদিন আগে ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের আবহের পরে, সেই ক্ষেত্রে কিন্তু প্রধান বিরোধী দল বিজেপি তাদের যে ক্ষমতা প্রদর্শন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পিছিয়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং বিধানসভা ভোট যখন একদম ঘাড়ের পাশে এসে নিঃশ্বাস ফেলছে, আর 1 বছর মতন সময় বাকি আছে বিধানসভা ভোট হতে, ঠিক তার আগে এই ধরনের একটা ভাঙন এবং যে কোনো পর্যায়ের একটা বিজেপি যদি কর্মধ্যক্ষ বা কেউ একজন নেতা চলে যেতেন, সেটা কিন্তু অন্য একটা কথা ছিল। একদম শুভেন্দু অধিকারী খাস লোক, এবং শুধু তাই নয়, একজন বিধায়ক, অর্থাৎ 67 জন বিধায়কের মধ্যে একজন বিধায়ক তিনি কিন্তু ছিলেন তাপসী মণ্ডল। তিনি যখন একদম জোড়াফুল শিবিরে চলে গেলেন, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বুস্ট আপের কাজ করবে তৃণমূল শিবিরকে, এইটা একটা সামনে রেখে প্রচার করতে। এবং তিনি কিন্তু বারংবার এই প্রচারটা করবে তৃণমূল কংগ্রেস, যে বর্তমানে কিন্তু বিজেপিতে থাকা যায় না, বর্তমানে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা যায় না, এবং শুভেন্দু অধিকারী গুরুত্ব দেন না মহিলাদের। এই প্রচারের বিভিন্ন ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটতেই পারে। এবং 2026-কে কেন্দ্র করে অবশ্যই তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু একটা জোর টক্কর দেবে শুভেন্দু অধিকারীর গড়ে ঘাস ফুল ফোটানোর জন্য। এবং সেটা যে তাপসী মণ্ডলকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস করবে, তেমন কিন্তু একটা ইঙ্গিত আজকেই আমরা পেলাম এই প্রেস কনফারেন্সের মধ্যে থেকে। অবশ্যই দেখতে থাকুন টক টু বাংলা। আপনারা কি মনে করছেন এই যে দলবদল, এই 1 বছর আগে বিধানসভা ভোটের ঠিক 1 বছর আগে যখন একদম বিজেপির জেগে ওঠার কথা, তখন বিজেপিতে যেভাবে ভাঙন তৈরি হলো, সেটা কিভাবে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বিজেপি যখন 77টা এমএলএ পেয়েছিল 2021 সালে, সেখান থেকে তারা বাড়তে তো পারলোই না, বিভিন্ন উপনির্বাচনে লড়ার
মাধ্যমে, বরঞ্চ তাদের বহু এমএলএ কিন্তু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, বহু এমএলএ কিন্তু আমরা দেখেছি একদম সরাসরি তৃণমূল কংগ্রেস জয়েন করেছে এমএলএ থাকা অবস্থাতেই। সুতরাং এই ধরনের যে ঘটনাগুলো সেটা কিন্তু বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ। এবং বাবুল সুপ্রিয় কিন্তু এমপি থাকা অবস্থাতে তিনি এমপিশিপ ছেড়ে দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলেন। ঠিক তেমনভাবেই কিন্তু আমরা দেখেছিলাম যে বাবুল সুপ্রিয়কে আবার উপনির্বাচনে দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেস তাদের সরকারে মন্ত্রিত্ব দিয়েছেন। এবার কিন্তু একটা বড়সড় বদল, এবার কিন্তু একটা বড়সড় চেঞ্জ এলো। এমএলএশিপ না ছেড়েই কিন্তু তাপসী মণ্ডল সরাসরি যুক্ত হলেন তৃণমূল কংগ্রেস শিবিরে। আমরা দেখব যে পরবর্তীতে তিনি তার এমএলএশিপ ছেড়ে দেন কিনা, পরবর্তীতে কোনো উপনির্বাচন হয় কিনা হলদিয়ায়, এবং অবশ্যই দেখব শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলছেন। বলছি তাপসী মণ্ডল যিনি আপনার হাত ধরে সিপিএম থেকে বিজেপিতে গেছিল, তিনি আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন। এই বিষয়টা আমার কাছে অনেক পুরনো। 1 মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর কোন বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন। অতএব এটা আমাদের কাছে নতুন নয়, আমরা উই নো ইট। উনার জেলা সভাপতির পদ থাকবে না, তাই তিনি ওই গোল গোল করে বলবেন, সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন, আমরা উই নো ইট ভেরি ওয়েল। তো আপনাদের শুনিয়ে রাখি, যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না, হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে। দেখতে থাকুন টক টু বাংলা, ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।